আসসালামু আলাইকুম, সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। জীবনের প্রথমবার আম্মুর নামে কোরবানি দেব, এজন্য জীবনে প্রথমবার পশু ক্রয় করেছি আমি আর বাবলু সোনা। গতদিন 23 মে রোজ শনিবার আমরা বিকেলবেলা আসরের নামাজ পড়ে তারপর চলে গেলাম তার বাসায়। বাসা কি আর চিনি, অনেক দূর, ভাটিখানা রোড। খুঁজতে খুঁজতে পাই না, পরে কাছাকাছি গিয়ে ফোন দিলাম, পরে অ্যাড্রেস দিল, গিয়ে দেখি বিশাল আয়োজন। এই যে ছাগল ব্যবসায়ী, বোঝার কোনো উপায় নেই। দোতলা সুন্দর একটা নতুন বিল্ডিং, মোটর সাইকেল, তার ওয়াইফ আবার স্কুলের টিচার, বেশ ভালোই পরিবেশ। পরবর্তীতে আমি সে বাড়ির সামনে আমি আর বাবলু দাঁড়ালাম, এর মধ্যে সেই আব্দুর রহিম নিয়ে আসছে। এর মাঝে আমার বাবলু সোনা বলল, আপু তুমি ভিডিও করলে করতে পারো। আমি তো মনে সুখে ভিডিও করতেছি। ওই পাড়ারই একটা লোক, কবরে পা দেওয়া, অনেক বয়স্ক, শরীরে খুব তেল আছে, মোটা সোটা, এসে ঘেউ ঘেউ করা শুরু করলো। কেন ভিডিও করি, কার পারমিশন। আমার বাবলু সোনা একটু শোনার পরে, যখন আমার বাবলু সোনা ধরা দিল, এই চুপসে গেল। এই যে বুড়ো হয়ে গেছে বাতাসে, আসলে বলবো বুড়ো মানুষ, একটু সংযত হওয়া উচিত। বয়স্ক মানুষের কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে, তার কাছে যা শিখেছি তা সারা জীবন মনে থাকবে। এই রকমের শয়তান ইবলিশ লোক আর আমি দ্বিতীয়টা দেখি নাই। আমরা কত কষ্ট করে অনেক দূরে গিয়েছি রিক্সায়, কিন্তু রিক্সাওয়ালাটা খুব ভালো ছিল। রিক্সাওয়ালাটাও মাঝখানে রাগ করতে শুরু করেছিল যে এত দূর এত দূর, আসলে আমরা তো চিনি না। পরে দেখলাম আসলে অনেক দূর। তারপর আমার বাবলু সোনা বললে, আরে যান, হবে আনে। পরে আমার বাবলু সোনা অনেক টাকা দিয়েছিল। রিক্সাওয়ালা ভীষণ খুশি আর আমরাও খুশি। পরে দেখলাম মাঠের পর মাঠ, সব এই যে ছাগল বিক্রি করে, সে লোকটা আবার কষাই। আমাদেরই এলাকায়, আমাদেরই পাড়ার বাজারে ওই লোকের মাংসের দোকান, রহিম মিট হাউস। তো আমরা চিনি না, আমাদের বাসার সামনেতে আসা যাওয়া করে। পরে অনেক আলাপ হলো, গল্প হলো। পরে আরও দূর হাঁটতে হাঁটতে অনেক ভিতরে বিশাল গোডাউন ছাগলের, আর ছাগল মাঠে ঘাস খাচ্ছে। সেই পোলটগুলো সব এই যে কষাই কিনেছে। আগে ছিল ধরেন 90-91 লাখ টাকায়, না 90-91 হাজার টাকায় কিনেছে। এখন 4.5 লাখ, 8 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত সেই জমির দাম। পানির দরে জমি কিনে লালে লাল হয়ে গেছে সেই কষাই, আবার নিজে সুন্দর একটা বাড়িও করেছে। আবার বউ কিন্তু শিক্ষিত, স্কুলের টিচার। সে অনেক রিকোয়েস্ট করেছে আমাদের বাসায় নেওয়ার জন্য, কিন্তু আমরা বাসায় ঢুকিনি। আবার সে ছাগল ধরে আবার আইসক্রিম খাওয়ার অনেক অফার দিয়েছিল। রহিম সে লোকটা ভীষণ, আব্দুর রহিম সে লোকটা ভীষণ ভালো, একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। তোই বললাম যে পৃথিবীর অধিকাংশ মানুষ খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু দুই একটার সাথে ইবলিশ থাকে, বড় ছোট অনেকটি ইবলিশ থাকার কারণে দুই একটা লোক মাঝে মধ্যে খুবই খারাপ আচরণ করে, যেটা মেনে নেওয়া খুবই কঠিন হয়ে যায়। যে ওই লোকটার কথা বললাম, বুড়ো, কয়দিন আর বাঁচবে? মানুষের তো গড় আয়ু কম। আবার দেখা যায় যে অনেক মানুষের দেখা যায় যে অল্প বয়সে মারা যায়, আর অনেকেই বলে যে অকাল মৃত্যু। অকাল মৃত্যু নয়, আল্লাহ ওকে অতটুকুই ওর জন্য আল্লাহ আয়ু রেখেছে। যাই হোক, তারপর তো অনেকগুলো ছাগল দেখলাম, অনেক ছাগল, আর বিভিন্ন
বয়সের ছাগল। তারপর আমাদের একটা লাল ছাগল পছন্দ হলো, যেহেতু আম্মুর নামে কোরবানি দেওয়া হবে। আর আম্মুর লাল রং খুব পছন্দ, ভীষণ। বাবলুর পছন্দ হলো, আমার পছন্দ হলো। তারপর তো অনেক ভিডিও, ছবি তোলা। আর আমি তো লং ভিডিও করে ফেলেছি, কারণ আমি ওই লং ভিডিওর মাঝে আবার স্টিল পিকচার নেই। আমার ভীষণ ভালো লাগে। জীবনের প্রথম অভিজ্ঞতা, বাজারে যাওয়া লাগলো না, এক ব্যাপারীর ওখানে গিয়ে সুন্দর একটা ছাগল কিনতে পেরেছি। আর গরুর ভাগ দেওয়া যায়, সেখানে ধরেন কাঠটা আল্লাহ কবুল করে, কাঠটা কবুল করবে না এটা আল্লাহই ভালো জানে। তার চেয়ে একটা ভাগ দিলেই ভালো হয়। আম্মু চেয়েছিল একটা গরু দিবে, কিন্তু সময়ের অভাবে হলো না, তাই আমরা অল্প সময়ে ছাগল কিনে ফেলেছি। আল্লাহ যদি চায় এরপরে গরু দিতে পারবো। আম্মুর ইচ্ছে তো অবশ্যই পূর্ণ করতে হবে। আম্মুর আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসবেন, পাড়া প্রতিবেশী তো অবশ্যই থাকবেন। জীবনে এই প্রথম ছাগল কিনেছি, কিন্তু দূরে দূরে থাকি, ছাগল দেখলে ভয় লাগে, গন্ধ লাগে। এখন ব্যাপারীওয়ালা বলে একটু ধরে দেখেন, কিন্তু আমার পক্ষেও সম্ভব না। আর বাবলু তো কখনো হাঁস মুরগি সে ধরে নাই, কাটেও না, ধরেও না, সে এ ধরনের কাজ কখনই করে না। তারপর আমার ছোট 3টে ময়না পাখি আছে, সেই ময়না পাখির সাথে আজকে কথা হলো। ময়না পাখির সাথে কথা বলেছি, এখন যাব। এখন গিয়ে 2000 বায়না করে দিয়েছি, এখন গিয়ে রিসিট নিয়ে আসবো। ভীষণ ভালো লাগে আমার ময়নার সাথে কথা বলতে। আমার ময়না আমার সাথে কথা বলেছে। থ্যাংক ইউ আমার সোনা আব্বু। আমার 3টে ময়না পাখি আছে, একটা হচ্ছে আব্বু, আর একটা হচ্ছে মা, আর একজন হচ্ছে পাপা। আমার কলিজা, আমার প্রাণ, সব কিছু। আর ওদের আমি ভীষণ ভালোবাসি। ময়নারা বড় হলে বুঝতে পারবে, এখন তো ছোট, বোঝে না, ওরা এত ছোট, এজন্য ওরা আসলে কিছুই বোঝে না। ছোট ক্লাসে পড়ে, কিচিরমিচির করে, দুষ্টমি করে, কেউ বকাঝকা করলেও বোঝে না। তাদের ভীষণ ভালোবাসি, মিস করি। আমার ময়নার আসলে জাম পারবো, আমার ময়নার আসলে সেই ব্যাপারীর কাছে নিয়ে যাব ওই ছাগল দেখাতে। অনেক ছাগল আমার ময়নারা ভীষণ পছন্দ করবে। আর ওখানে পরিবেশটা ভীষণ ভালো। ওখানে প্লটের ভিতরে অনেক সুন্দর ঘাস, সেই ঘাসে ছাগল বাঁধা থাকে, 4টা করে বাঁধা থাকে, গলায় 4জনার রশি, 4টা ছাগলের রশি দেওয়া থাকে, অনেক সময় 2টার রশি দেওয়া থাকে। দেখলে এতটা ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে জীবনের প্রথমবারে পশুর কিনলাম আম্মুর নামে কোরবানি দেওয়ার জন্য, এর চেয়ে সুন্দর অনুভূতি আর হতে পারে না। আম্মু, তোমার জন্য সব সময় দোয়া, বাবার জন্য সব সময় দোয়া করি। আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ এত সুন্দর, শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা দেওয়ার জন্য। আপনারা কে কে পশুর হাটে যান জানাবেন। আমি পশুর হাটে যেতে একদম পছন্দ করি না, গন্ধে আমার বমি লাগে। আর এই আমাদের পাড়ায় এত পরিমাণে হকার আসে, ফেরিওয়ালা আসে, এদের যন্ত্রণা অস্থির। যেমন হকার তেমন পাখিদের যন্ত্রণা। পাখি বেরি পছন্দ করি, তাই বলে এত পাখি আসবি।
একদম কাছাকাছি আসে পাখি, খুব ভালো লাগে। আর ময়নারা তোমরা কিন্তু চলে আসবা। আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। সবাই কুরবানি দিবেন, আত্মীয় স্বজনেরকে দাওয়াত দিবেন, সবাই মিলেমিশে থাকবেন। আমার আসলে প্রকৃতি দেখতে এত ভালো লাগে, কারণ প্রকৃতি মন ভালো করে দেয়। বিশেষ করে গাছপালার কাছে গেলে অক্সিজেন পাই, ফল ফুল দেখি, সে অন্যরকম একটা অনুভূতি আসে মনে। তারপরে তা পাখি এসে গাছে লাফালাফি করে, ফুলের মধু খায়, সে অন্যরকম একটা দৃশ্য। দেখুন কত সুন্দর লাগছে প্রকৃতিটা। আর আজকে আকাশটা খুবই সুন্দর, রোদ। আমার কাছে এ ধরনের ওয়েদার খুব ভালো লাগে। বাতাসে কি সুন্দর ফুলগুলো দুলছে। আমার বাবলু সোনা অনেক ফুলের নাম জানে। আমার আসলে এটা পিটুনিয়া ফুল। আমার বাবলুর কাছে শিখে আমি প্রথমে দেখেছি। আমার বাবলু অবশ্য সে নিজে বাগান করে, তাই তার অনেক গাছপালা ফুলের সাথে পরিচিত সে, এবং তার হাতে সোনা ফলে। সে যা লাগাবে তাই হয়। এই আম্মুর বাসায় বারান্দায় কি সুন্দর সে বাগান করতেছে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর একটু বাগানটা হেলদি হোক, তখন আপনাদের সাথে শেয়ার করব। তবে ভালো মন্দ মিলিয়ে মানুষের জন্য, জীবনের জন্য। এই যে পথে ঘাটে যাই, সেদিন আমরা গেলাম, খুব সুন্দর করে গেলাম, একটা লোকের কারণে মনটা খারাপ হয়ে গেল। এবং বয়স্ক লোক, কিছু বলাও যায় না। তারপরে যেটুকু বলা দরকার সেটুকু বলা উচিত, কারণ এখনও যদি না শুধরায়, কবরে গেলে তো অনেক আযাব পাবে। যে ব্যবহার করে ক্ষমার অযোগ্য। কসাই, সব কসাইরে কিন্তু খারাপ না। কিছু কসাই আছে জান্নাতে যাবে, আবার কিছু কসাই আছে আল্লাহ কোথায় না আল্লাহই ভালো জানে। তবে আমরা যে লোকের কাছ থেকে ছাগল কিনবো, সে লোকটা ভীষণ ভালো, নামটাও সুন্দর, আব্দুর রহিম। আর আচরণ সবই সুন্দর। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে ভালো রাখুন। আর আমার ময়নাদের আসলে আমি খুব মিস করি। তাদের ধরতে ইচ্ছে করে, তাদেরকে মানে তাদের সব কিছুই আমার ভালো লাগে। আল্লাহ তুমি আমার ময়নাদের এনে দাও। এই ছাদ বাগানটা মূলত আনারি লোকের ছাদ বাগান, প্রফেশনাল না আমার বাবলুর মতন। আমার বাবলুর ছাদ বাগান পরিপাটি, খুবই সুন্দর। এটা তো অযত্ন অবহেলায় বেড়ে ওঠা, তবুও তো তারা মোটামুটি গাছ লাগাচ্ছে, ফুল লাগাচ্ছে। আমার মনে হয় যে যারা ডিপ্রেশনে আছেন, যারা কষ্টে আছেন, তারা গাছপালার সাথে বন্ধুত্ব করেন, ছাদ বাগান করতে পারেন, ব্যালকনিতে বাগান করতে পারেন। গাছ লাগানোর অনেক জায়গা যদি খোঁজেন পাবেন। এই আমাদের পাড়ায় প্রত্যেক বাসায় বারান্দায় ফুলের গাছ আছে, নাগামরিচের গাছ আছে, ভীষণ ভালো লাগে দেখতে। আর আমার বাবলু সোনার দেখা দেখি অনেকেই অনেক বাগান করতেছে। আমার বাবলু সোনা একটু পট পেলেও সেটা একটা গাছ লাগিয়ে ফেলবে। কি সুন্দর নির্মল বাতাস, ঝলমলে রোদ, বাতাস। এই গ্রীষ্মের সিজনে প্রচুর পরিমাণে বাজারে
রসালো ফল পাওয়া যায়। দেশি ফল খাবেন, শরীর ভালো থাকবে। আর প্রতিদিন চেষ্টা করবেন 5 ফ্রুটস খেতে। এটা আমার কথা নয়, এটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের কথা। বড় ভাই ফল খেতে ভীষণ পছন্দ করেন, ভালো ভালো খাবার খেতে ভীষণ পছন্দ করেন। সে নোংরা বাসি পচা কখনো খাবার খায়নি, আর খুবই মানে ভালো ভালো খাবার হলে খেতে খুব পছন্দ করে। আর আমার ময়না পাখি আছে 3টে। আমার ময়না পাখিরা আমি যা রান্না করব তাই খাবে। আর আমার বাবলু সোনাও তাই, আমার হাতের রান্না ভীষণ ভীষণ পছন্দ করে। আমার 3টে ময়না পাখি আর বাবলু সোনা, এরা আমার হাতের রান্না খেতে এত বেশি পছন্দ করে। বিভিন্ন কারণে আমি রান্না থেকে একটু বিরত নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো ভালো রান্না উপহার দেব। এর মাঝখানে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে আমি আর বাবলু সোনা দুজনেই প্রথম স্থান অধিকার করেছি। আমাদের খাবারটা জাস্ট আধা ঘন্টাও হয়নি, আমরা স্টল নিয়ে বসেছি, আমাদের খাবারটা বিক্রি হয়ে গেছে। 2টা খাবার ছিল, একটা বিস্কিট আইটেম আর একটা ছিল সন্দেশ। অল্প খরচে আমরা, যেহেতু আমরা নিজেরা তৈরি করেছি সেজন্য আমরা শ্রমিকের বিলটা নেইনি। আমরা জাস্ট এমনিতেই শখের বশত আমরা ওটা করেছি। অনেকে অনেক কিছু আয়োজন করেছে। আমাদের খাবারটা মূলত ওখানে অফিসের লোকেরাই কিনে নিয়ে গেছে এবং এত সুন্দর পরিবেশনা ছিল। আমার বাবলুর পরিপাটি একদম দেখেই অ্যাট এ গ্ল্যান্স তাদের পছন্দ হয়ে গেল। আমাদের খাবারটা বিক্রি হয়ে গেল। তারপর আমার বাবলু সোনা সেখানে প্রথম স্থান অধিকার করেছে। আমরা 2টা গিফট পেয়েছি, ভীষণ আনন্দিত। কারণ ওখানে 2টা গিফটই ছিল, সেই 2টা গিফটই আমরা এনেছি। বসেন অন্য সব মানুষের অবস্থা কেমন ছিল, কিছু করার নেই আসলে।